কয়লা পাচারকাণ্ডে নতুন করে তদন্ত শুরু হওয়ার এক সপ্তাহের মধ্যে প্রায় ৩০ মেট্রিক টন কয়লা ফ্রিজ করল ইডি। ২১শে নভেম্বর পুরুলিয়ার পাড়া থানা এলাকার যে রুকনি এবং দুবরায় দুটি কোকিং কারখানায় তল্লাশি চালিয়েছিল ইডি। সেখানকার সমস্ত মজুদ স্টক ফ্রিজ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, যার বাজার দর আনুমানিক ৫০ কোটি টাকা। ইডি সূত্রের খবর, সেই কারখানার কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনোভাবে সেই কয়লা কেনা বেচা করা যাবে না, অন্য কাউকে দেওয়া যাবে না, এবং ইসিএলকে চিঠি দিয়ে সেই সম্পর্ক কিন্তু জানিয়ে দিয়েছেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রের খবর যে সেই সমস্ত কয়লা, যার আনুমানিক মূল্য প্রায় ৫০ কোটি টাকা, বিক্রি করে সেটা কিন্তু সরকারি খাতায় রাখতে চান তারা। কয়লা পাচারের তদন্তে গত ২১শে নভেম্বর পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড মিলিয়ে ৪৪টি জায়গায় অভিযান চালায় ইডি। উদ্ধার হয় ১০ কোটিরও বেশি টাকা ও গয়না। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে উদ্ধার হয়েছে ৮ কোটির নগদ ও গয়না। এ তো অত্যন্ত উদ্বেগের বিষয়, কিন্তু আমি মনে করি এই তদন্ত আরো জোরদারভাবে চলুক, এবং এই তদন্ত চললে তদন্তের শেষ মাথা পর্যন্ত পৌঁছাক। তদন্তের চূড়ায় যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ চূড়ামণিদের গ্রেপ্তার করা যাবে না, ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষের শান্তি নেই। ভারতবর্ষের মানুষ দেখেছে, যদি পশ্চিম বর্ধমান এই অঞ্চলে যদি কয়লার চোরাচালান হয়ে থাকে, সিআইএসএফ সম্পূর্ণ রেসপন্সিবল। আগে বিজেপিকে জবাব দিতে হবে, কারণ কয়লা দপ্তর সিআইএসএফ এর নিয়ন্ত্রণাধীন, যেই সিআইএসএফ এর মন্ত্রীর নাম অমিত শাহ। ইডি সূত্রে খবর, এই মামলা সংক্রান্ত যাবতীয় ডিজিটাল এভিডেন্স খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। মূলত কোথায় কোথায় যেত এই পাচারের টাকা তা খতিয়ে দেখা হচ্ছে। প্রকাশ সিনহা, হংসরাজ সিংহ, এবিপি আনন্দ। এসআইআর এর কাজের চাপে বিএলওদের মৃত্যুর অভিযোগ নিয়ে চলছে রাজনীতি। চাপের চোটে অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করেছেন কয়েকজন বিএলও। তবে একদিকে যখন এই ছবি, তখন অন্য নজির গড়লেন পুরুলিয়ার এই বিএলও বুদ্ধেশ্বর মণি। রঘুনাথপুরের ২৪৬-এর ২২৫ নম্বর বুথের বিএলও তিনি। ডুমরিয়াকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক বিশেষভাবে সক্ষম, ভালো করে হাঁটতে পারেন না, বেশিক্ষণ চলাফেরা করতেও বেশ কষ্টের। তারপরও মাত্র ১৪ দিনে নিজের বুথে এসআইআর এর প্রক্রিয়া সম্পূর্ণ করে ফেলেছেন তিনি। ফর্ম বিলি, ফিল আপের পর সেই ফর্ম সংগ্রহ, তারপর সেগুলো যাচাই করে ডিজিটাইজ করা, সবটাই বুদ্ধেশ্বর মণি মাত্র ২ সপ্তাহের মধ্যে শেষ করে ফেলেছেন। প্রায় প্রত্যেকটা পাড়াতে আমি দুবার করে বসে পড়ে সেই যাবতীয় ফর্মগুলো ফিল আপ করলাম প্রথমত। আবার আমি পরের দিন থেকে কাজ শুরু করলাম। তারপরই রাত্রি ১১টা পর্যন্ত রাত্রি জেগে আমি ওই ফর্মগুলো ডিজিটাইজ করলাম। আর সকালে এদিকে ৬টার সময় আমি প্রত্যেক দিন উঠতাম, ৬টার থেকে ৮টা পর্যন্ত ডিজিটাইজ করতাম ফর্মগুলো। এইভাবে সেই সময় সার্ভারের স্পিডও খুব ভালো ছিল। কাজ যদি মন থেকে করা হয়, কোনো কাজই জটিল নয়। রেকর্ড গতিতে কাজের জন্য বিএলও বুদ্ধেশ্বর মণিকে সম্বর্ধনা জানিয়েছেন মহকুমা শাসক। আমি জানতে পেরেছি 21 তারিখের মধ্যেই কাজ শেষ করে দিয়েছি। ডিজিটাইজেশন যে কাজ শুরু হয়েছিল ওটা মোটামুটি 10 দিনের আশপাশ কমতেও কাজ শেষ করে দিয়েছি। তো এটা খুব ভালো পারফরমেন্স ছিল। তো আমি চাইছেন কি এই হিসাবে বাকি যে বিএলও আছে ওই ক্ষেত্রে না দেখে একটু মোটিভেট হয়ে। ইতিমধ্যেই যে বুথ লেভেল অফিসার বা বিএলওরা অত্যন্ত দক্ষতার সঙ্গে ১০০% এনুমারেশন ফর্মের ডিজিটাইজ করে ফেলেছেন, কম সময়ের মধ্যে নিজেদের কাজ নিখুঁতভাবে শেষ করেছেন, তাঁদের নাম এবং ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কার্যত স্বীকৃতি দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। হংসরাজ সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।